নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবকে প্রসন্ন করার এই শেষ সুযোগ। তাই বন্ধুরা, শেষ সোমবারে বিশেষ একটি জিনিস তার অর্পণ করে নিজের মনস্কামনা পূর্ণ করুন। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। আপনাদের জীবনের দুঃখ দুর্দশা সব শেষ হবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। চলছে শ্রাবণ মাস। এবছর ছিল 4টি সোমবার, তার মধ্যে 3টি সোমবার চলে গেছে, পড়ে আছে সর্বশেষ সোমবার, মহাদেবকে প্রসন্ন করার শেষ দিন। কারণ আমরা প্রত্যেকেই জানি সারা বছরের মধ্যে এই শ্রাবণ মাসে মহাদেবকে প্রসন্ন করার শ্রেষ্ঠ মাস। বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে এই শ্রাবণ মাসের জন্য। শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন ভালো এবং শিব পুজোর জন্য অত্যন্তই ফলপ্রদ। তবুও শ্রাবণ মাস সোমবারের গুরুত্ব কিন্তু বিশেষ। শ্রাবণ সোমবারে বাবার ভক্তরা নিশ্চয়ই মন্দিরে যান, শিবলিঙ্গে জল অর্পণ করেন এবং বেলপাতা নিবেদন করেন ও মহাদেবের ভক্তরা দেবাদিদেবের প্রিয় ফুল ফল প্রিয় শস্য নিবেদন করতে সব সময়ভাবেই চেষ্টা করেন। বাবাকে প্রসন্ন করার এই শ্রাবণ মাসেই যদি ব্যক্তি ভক্তি ও নিষ্ঠাসহ কারে দেবাদিদেব মহাদেবের পুজো করেন, তাহলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন। শ্রাবণ মাস হলো মনস্কামনা পূরণের মাস। কথিত আছে যে সতীর দেহ ত্যাগ করার পর পার্বতী রূপে জন্ম নেয় সতী। পার্বতীর বহু সাধনার সন্তুষ্ট হয়ে শিব তাকে বিবাহ করতে সম্মত হন। আর এই শ্রাবণ মাসেই শিব ও পার্বতীর পুনর্মিলন ঘটে। সেই কারণেই শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের গুরুত্ব আছে। অনেকের ধারণা শ্রাবণ মাসে শিব মর্তে শ্বশুরবাড়িতে আসেন। এখানে তাকে ভক্তি ভালোবাসার দিয়ে আপ্যায়ন করা হয়। খুশি করে শিবের আশীর্বাদ লাভের জন্য চেষ্টা চালান তার ভক্তরা। দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় শিবের শ্বশুরবাড়ি মর্তে, এবং শ্রাবণ মাসে মর্তে আসার ফলে তিনি নিজের ভক্তদের কাছে চলে আসেন বলে সব ভক্তরা বাবার পুজো মন দিয়ে করে। দেবাদিদেব মহাদেব ভক্তদের দাতা। নিষ্ঠা ভরে তার আরাধনা করলে এবং মন দিয়ে তাকে ডাকলে তিনি সমস্ত বিপদ থেকেই আমাদের রক্ষা করে থাকেন। মহাদেব খুব অল্পতেই তুষ্ট হন। শুধু তার কিছু প্রিয় বিষয়ের দিকে খেয়াল রাখলে সহজেই তার কৃপা পাওয়া যায়। প্রতি সোমবার একটি বিশেষ জিনিস মহাদেবের পুজোয় করলে তিনি ভক্তের ওপর অত্যন্ত খুশি হন। সেই ব্যক্তির ওপরে সর্বদা বজায় থাকে শিবের আশীর্বাদ। কি সেই জিনিস? মহাদেবের অনেক কিছুই প্রিয় আকন্দ ফুল, প্রিয় বেলপাতা, কাটা ধুতুরা ফুল মহাদেবের অত্যন্তই প্রিয়। তবে প্রতি সোমবার মহাদেবের চরণে একটি বিশেষ জিনিস নিবেদন করলে সব সময় তার আশীর্বাদ পাওয়া যায়। মহাদেবের নিরাকার রূপ অর্থাৎ শিবলিঙ্গের পুজো করার জন্য কিছু নিয়ম রয়েছে, যা পুজো করার আগে জানা খুবই জরুরি। এই নিয়মগুলির মধ্যে একটি হলো মহাদেবের শিবলিঙ্গে ঘি অর্পণ করা। শিবলিঙ্গের পুজো করার সময় মহাদেবকে 5টি জিনিস দিয়ে স্নান করানো হয়। এর মধ্যে রয়েছে দুধ, দই, ঘি, চিনি ও মধু। তাই শিবলিঙ্গে ঘি অর্পণ করা খুবই শুভ। প্রতি সোমবার শিবলিঙ্গে ঘি নিবেদন করলে ব্যক্তির তেজ বাড়ে এবং তার জীবনে আনন্দ আসে। শিবলিঙ্গের পুজো করলে ব্যক্তি মানসিক সমস্যা থেকে মুক্তি পান। তাই বন্ধুরা, শ্রাবণের শেষ সোমবার অবশ্যই বাবা মহাদেবকে ঘি মাখিয়ে স্নান করাবেন। বলা হয় ঘি মাখলে শিবলিঙ্গ যত চকচক করবে তত আপনার ভাগ্য চমকাবে এবং মহাদেবের আরাধনা করলে মানুষের মন শান্ত হয়। এর পাশাপাশি শিবলিঙ্গে ঘি নিবেদন করলে মানসিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, শ্রাবণ মাসের শেষ সোমবার আরও একটি জিনিস আছে যেটি নিবেদন করলে আপনাদের সকল ইচ্ছা পূরণ করবে। শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গে অরহর ডাল অর্পণ করার কথা
বলা হয়েছে। বন্ধুরা, আমরা গোটা মুগ ডালের কথা শুনেছি, কিন্তু অড়হর ডাল অর্পণ করলে ফল লাভ হয় জেনে নেব। কী ফল লাভ হয় জেনে নেব। অড়হর ডাল ও পাতা দিয়ে শিব পুজো করলে শরীর ও মনের সমস্ত রকম সমস্যা, দুঃখ, কষ্ট দূর হয়। আপনারা যদি আর্থিক কষ্টে ভুগছেন, তাহলে শ্রাবণ মাসের শেষ সোমবার দিন অড়হর ডাল ও পাতা দিয়ে শিব পুজো অবশ্যই করুন, তাহলে আপনাদের আর্থিক কষ্ট দূর হবে। সংসারে আসবে সুখ ও শান্তি, সমৃদ্ধি বাবা মহাদেবের আশীর্বাদে। তাই শেষ সোমবার এই উপাচারটি অবশ্যই করুন। অড়হর ডাল ও পাতা অর্পণ করার সময় মনে মনে অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, লাইক ও কমেন্টস অবশ্যই করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা।